কৌরব পক্ষে ছিলেন ৬,০০০ রাজা। এক একজন রাজার সঙ্গে এক এক হাজার হাতি, প্রতি হাতির সাথে শত শত অশ্ব, প্রতি অশ্বের সাথে ১০০ ধনুর্বিদ, প্রত্যেক ধনুর্বিদের সঙ্গে ১০ জন করে ঢালি, এছাড়া তীর, ধনুক, গদা, অসংখ্য অস্ত্র। পাণ্ডব পক্ষে ছিলেন ৪০,০০০ মহাবীর রাজা। ছিল ৫ কোটি রথী, ৩০ কোটি হাতি, ৬ কোটি অশ্ব এবং অসংখ্য পদাতিক। মূল যুদ্ধ হয়েছিল ১৮ দিন ধরে। তারপর আরও ১.৫ দিন ধরে যুদ্ধ হয়। তাই বলা যেতে পারে মোট ১৯.৫ দিন ধরে কুরুক্ষেত্রে সংগ্রাম চলেছিল। কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন সম্পূর্ণ হলো। ধৃতরাষ্ট্র পড়লেন মহা সমস্যায়। তাকে রাজপ্রাসাদে থাকতে হবে। তিনি অন্ধ, চোখে দেখতে পান না, তাই যুদ্ধের বিবরণ জানবেন কি করে? এমন সময় ব্যাসদেব এলেন রাজসভায়। ধৃতরাষ্ট্র তার দুঃখের কথা ব্যাসদেবকে জানালেন। ব্যাসদেব সঞ্জয়কে দিব্যচক্ষু দান করলেন। সঞ্জয় হলেন ধৃতরাষ্ট্রের সংবাদবাহক। সঞ্জয় রাজপ্রাসাদের মধ্যে থাকবেন, কিন্তু দিব্য দৃষ্টিতে কুরুক্ষেত্রে যুদ্ধ দেখতে পাবেন। তিনি ধৃতরাষ্ট্রকে ধারা বিবরণী দেবেন। পিতামহ ভীষ্মকে কৌরব পক্ষের প্রথম সেনাপতি হিসেবে বরণ করা হলো। পাণ্ডব পক্ষের প্রথম দিনের সেনাপতি হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। অগ্রহায়ণ মাসে কৃষ্ণা সপ্তমী তিথির মঘা নক্ষত্র। শুরু হলো মহাযুদ্ধ। একদিকে আছেন সেনাপতি পিতামহ ভীষ্ম, আর অন্যদিকে সেনাপতি অর্জুন, যার রথের চালক শ্রীকৃষ্ণ। স্বর্গ, মর্ত্য, পাতালের জীবকুল তখন চরম উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে। এই সময় জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির রণক্ষেত্রে প্রবেশ করলেন। তিনি পায়ে হেঁটে কৌরব পক্ষের কাছে পৌঁছে গেলেন। ভীষ্ম, দ্রোণ এবং কৃপাচার্যের চরণ বন্দনা করলেন। তাঁরা যুধিষ্ঠিরকে আশীর্বাদ করে বলেছিলেন, শত্রু সংহার করে যুদ্ধে জয়ী হও। কৌরব এবং পাণ্ডব বাহিনীর মিলিত সৈন্য সংখ্যা ছিল ১৮ অক্ষৌহিনী। দুর্যোধন ভীষ্মের কাছে জানতে চাইলেন, এই সংসারে এমন কোনো বীর আছে যিনি এই দুই সৈন্যবাহিনীকে জয় করতে পারেন? এই প্রশ্ন শুনে ভীষ্ম বললেন, আমি চাইলে একদিনে এদের জয় করতে পারি। দ্রোণাচার্য ৩ দিনে জয় করতে পারেন, কর্ণ ৫ দিনে এবং দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ৩ দণ্ডে জয় করতে পারে। তবে অর্জুন ১ নিমেষে জয় করতে পারে। এই কথা শুনে দুর্যোধন হতাশ হলেন। তাকে সান্ত্বনা দিয়ে ভীষ্ম বললেন, আমি ১০ দিন যুদ্ধ করব। প্রতিদিন ১০,০০০ পাণ্ডব সেনা নিধন করব। অর্জুন যুদ্ধ করার জন্য তৈরি। তিনি যেদিকেই তাকান সেদিকেই তার পরিচিত বন্ধুবান্ধব, শ্রদ্ধেয় গুরুজন, শিক্ষাগুরু, অস্ত্রগুরু, ভাই, জ্ঞাতি ভাইদের দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন, যুদ্ধ শুরু হলে এই পরম প্রিয়জনদের হত্যা করতে হবে। অর্জুনের মন দুঃখে ভরে গেল। তিনি অস্ত্র ত্যাগ করলেন। শ্রীকৃষ্ণকে বললেন, আমি এই আপনজন হত্যার যুদ্ধে যোগ দেব না। শ্রীকৃষ্ণ অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি জানেন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে। এই যুদ্ধে কুরুবংশ ধ্বংস হবে। তিনি অর্জুনের মন পরিবর্তন করার চেষ্টা করলেন। অর্জুনকে নানা ধরনের উপদেশ দিলেন, যুক্তি দিয়ে বোঝাতে লাগলেন। তিনি বললেন, এই যুদ্ধে যোদ্ধারা নিমিত্ত মাত্র। এই যুদ্ধ হবে এবং কুরুবংশ ধ্বংস হবে, তা আমি আগে থেকে ঠিক করে রেখেছি। কারণ আমি সৃষ্টিকর্তা, আমি রক্ষাকর্তা, আবার আমি বিনাশকর্তা। সৃষ্টি, স্থিতি, প্রলয় সব কিছু আমার অধীন। তুমি নিরাশ হও না, তুমি যুদ্ধ করো। তখনও অর্জুনের দুঃখ দূর হলো না। এবার শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দান করলেন। অর্জুন দেখতে পেলেন কৃষ্ণের দেহে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব ঘটনা, স্বর্গ, মর্ত্য, পাতালে যা কিছু আছে সব তিনি ধারণ করেছেন। এবার অর্জুন দিব্যজ্ঞান লাভ করলেন। তিনি হাতে তুলে নিলেন ধনুক আর বাণ। মনে যেটুকু দ্বিধা আর দ্বন্দ্ব ছিল তার অবসান হয়ে গেল।
কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে নানা বিষয়ে উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলি নিয়ে একটি মহান গ্রন্থ রচিত হয়। তার নাম হল শ্রীমদ্ ভাগবত গীতা। এটি আমাদের পরম পবিত্র ধর্মগ্রন্থ। প্রথম দিনের যুদ্ধ শুরু হলো কৌরব পাণ্ডবদের মহারণ। দুপক্ষের বাণে আকাশ ছেয়ে গেল, সূর্যের মুখ ঢাকা পড়ে গেল। ভীষ্ম এবং অর্জুন পরস্পরকে আক্রমণ করলেন। ভীষ্মকে লক্ষ্য করে অর্জুন যে বাণ ছুড়ছেন, ভীষ্মের বাণে এক মুহূর্তে তা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আবার ভীষ্মের নিক্ষিপ্ত বাণ অর্জুন খান খান করে দিচ্ছেন। দুপক্ষের সৈন্যদল অসংখ্য অস্ত্র ব্যবহার করলেন। উঠে এলো পট্রিশ, ত্রিশূল, মুষল, মুদগর। ব্যবহার করা হলো শেল, ভূষণ্ডী, তোমর, গদা, ক্ষুদ্রপট্ট, সূচিমুখ, শিলিমুখ, পরিঘ, ভৈরব, অর্ধচন্দ্র। ভীম ভীষণ যুদ্ধ করলেন দুর্যোধনের সঙ্গে। গদাযুদ্ধে তাঁরা দুজনেই সমান পটু। শ্রীকৃষ্ণের শিষ্য সাত্যকীর সঙ্গে কৃতবর্মার যুদ্ধ হল। কাশীরাজের সঙ্গে কৃপাচার্য, ভীমের পুত্র ঘটোৎকচের সঙ্গে অলম্বুস, ধৃষ্টদ্যুম্নের সঙ্গে দ্রোণাচার্য, অর্জুনের পুত্র অভিমন্যুর সঙ্গে বৃহদল, সহদেবের সঙ্গে দুর্মুখ, নকুলের সঙ্গে দুঃশাসন, যুধিষ্ঠিরের সঙ্গে মদ্ররাজ শল্যের ঘোর যুদ্ধ হল। দেখতে দেখতে সূর্য গেল অস্তাচলে। যুদ্ধের নিয়মানুসারে সন্ধেবেলা যুদ্ধ করা যায় না। দিনের শেষে দেখা গেল কুরুক্ষেত্রে হাজার হাজার মানুষের মৃতদেহ পড়ে আছে। অনেকে যন্ত্রণায় ছটফট করছে। 10,000 পাণ্ডব সেনা নিধন করে ভীষ্ম তার প্রতিজ্ঞা রক্ষা করলেন। দ্বিতীয় দিনের যুদ্ধ। দ্বিতীয় দিনের যুদ্ধে শ্রীকৃষ্ণের পরামর্শে বিরাট রাজের পুত্র মহাবীর শঙ্খকে পাণ্ডব পক্ষের সেনাপতি করা হল। এই দিনের যুদ্ধে শঙ্খের ভাই উত্তরও যোগ দিয়েছিলেন। শঙ্খের বিক্রমে হাজার হাজার কৌরব সেনার মৃত্যু হল। রাজা শল্যের মুষলের আঘাতে উত্তর মারা গেলেন। দিনের একেবারে শেষ ভাগে দ্রোণাচার্যের ব্রহ্মাস্ত্রে শঙ্খের মৃত্যু হল। একই দিনে বিরাট রাজ তাঁর প্রিয় 2 পুত্রকে হারালেন। ভীষ্ম কথা মতো 10,000 পাণ্ডব সেনা নিধন করলেন। দেখতে দেখতে সূর্য গেল অস্তাচলে। তবু যুদ্ধের কোনো মীমাংসা হল না। ক্লান্ত রথীরা নিজ নিজ শিবিরে ফিরে গেলেন। তৃতীয় দিনের যুদ্ধ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হল তৃতীয় দিনের যুদ্ধ। পাণ্ডব পক্ষের সেনাপতি হলেন অর্জুন। স্বর্গ মর্ত পাতাল কেঁপে উঠল বুঝি। দিব্য রথে চড়ে ভীমের সঙ্গে দুর্যোধন যুদ্ধ করলেন। ভীষ্ম সেদিন অসামান্য প্রতাপ দেখিয়েছিলেন। অবিরাম যুদ্ধে দুপক্ষের হাজার হাজার সেনার মৃত্যু হল। যুদ্ধে পরিশ্রান্ত হয়ে অর্জুন কিছুক্ষণের জন্য বিরত হলেন। ভীষ্ম সেই সুযোগে 10,000 পাণ্ডব সেনা বধ করলেন। সূর্য অস্ত গেলে তৃতীয় দিনের যুদ্ধ পরিসমাপ্তি ঘোষিত হল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হল চতুর্থ দিনের যুদ্ধ। পাণ্ডবেরা জানতেন ভীষ্মকে হারানো সম্ভব নয়। তবুও তারা নানা কৌশল অবলম্বন করার চেষ্টা করলেন। সব কৌশল ব্যর্থ হয়ে গেল। কৌরব পক্ষের রাজা সুশর্মা পাণ্ডব পক্ষকে ছত্রভঙ্গ করে দিলেন। ভীমসেন সুশর্মাকে আটকাবার চেষ্টা করলেন। ভীমসেনের আক্রমণে সুশর্মা রণক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। দুর্যোধন ভাইদের নিয়ে ভীমকে আক্রমণ করলেন। ভীমের সঙ্গে দুর্যোধন পেরে উঠলেন না। ভীম দুর্যোধনের 7 ভাইকে মেরে ফেললেন। অন্য 7 ভাই পালিয়ে গেলেন। ভীষ্মের পরামর্শে জয়ধ্বজ, ভূরিশ্রব, সুশর্মা, কৃপাচার্য, শল্য, দুঃশাসন, দুর্মুখ, বর্মসেন, চিত্রসেন এবং মহারাজ ভগদত্ত একসঙ্গে ভীমকে আক্রমণ করলেন। তাদের সমবেত আক্রমণ প্রতিহত করলেন ভীম। তিনি ছিলেন মহাযোদ্ধা। ভগদত্ত শেষ পর্যন্ত ভীমের সঙ্গে যুদ্ধ করে গেলেন। ভগদত্তের প্রবল আক্রমণে ভীম হীনবল হয়ে পড়েন। তখন ভীমের পুত্র ঘটোৎকচ এলেন তার রাক্ষস বাহিনী নিয়ে। ভগদত্ত পরাজিত হয়ে পালিয়ে গেলেন। ঘটোৎকচ বাহিনীর হাতে হাজার হাজার কৌরব সেনার মৃত্যু হল।
ভীষ্ম তার প্রতিশ্রুতি মতো 10,000 পাণ্ডব সেনাকে হত্যা করলেন। এবার শুরু হলো পঞ্চম দিনের যুদ্ধ। কৌরবরা প্রথমেই একটি নিশ্ছিদ্র ব্যূহ তৈরি করেছিলেন। পাণ্ডবেরা সৈন্যগড় নামে ব্যূহ রচনা করলেন। 2টি ব্যূহ রক্ষা করার জন্য বীর শ্রেষ্ঠদের নিযুক্ত করা হলো। ভীম, অর্জুন, নকুল ও সহদেব একসঙ্গে ভীষ্মকে আক্রমণ করলেন। তারা কেউ ভীষ্মের সঙ্গে পেরে উঠলেন না। অর্জুনের এক পত্নী উলুপি, ইরাবান হলেন উলুপির পুত্র। ভীষ্মের হাতে পিতা অর্জুনকে পরাস্ত হতে দেখে বীর ইরাবান যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। তার আক্রমণে কৌরবপক্ষ তছনছ হয়ে গেল। এমনকি দুর্যোধন পর্যন্ত দিশাহারা হয়ে গেলেন। কলম্বুস নামে এক রাক্ষস বীর হত্যা করলেন ইরাবানকে। পুত্র ইরাবানের মৃত্যুর খবর পৌঁছল অর্জুনের কানে। তিনি সর্বশক্তি দিয়ে ভীষ্মের ওপর ঝাঁপিয়ে পড়লেন। কেউ কাউকে পরাস্ত করতে পারলেন না। স্বর্গ থেকে দেবতারা পর্যন্ত এই মহাবীরদের ধন্য ধন্য করতে লাগলেন। ক্ষণিকের জন্য অর্জুন কৃষ্ণের দিকে তাকালেন। সেই অবকাশে ভীষ্ম 10,000 পাণ্ডব সেনা নিধন করলেন। নেমে এলো সন্ধ্যা। বিরতি ঘটে গেল পঞ্চম দিনের যুদ্ধের। 5 দিন যুদ্ধের পরেও ভীষ্ম, দ্রোণের মতো অপরাজেয় বীররা পাণ্ডব পক্ষকে পরাস্ত করতে পারলেন না। চিন্তিত মনে দুর্যোধন কর্ণকে নিয়ে আলোচনায় বসলেন। কর্ণ হলেন মহাবীর। তিনি বললেন, ভীষ্মের পরিবর্তে আমাকে সেনাপতি করো। আমি কথা দিচ্ছি, একাই পাণ্ডবদের পরাজিত করব। দুর্যোধন ভীষ্মকে বললেন, 6ষ্ঠ দিনের যুদ্ধে আপনার পরিবর্তে কর্ণ আমাদের সেনাপতি হোক। এই কথা শুনে ভীষ্ম খুব দুঃখ পেলেন। তিনি বললেন, শ্রীকৃষ্ণ যাদের সহায় তাদের পরাজিত করা সম্ভব নয়, তবে আমি আপ্রাণ চেষ্টা করব। 6ষ্ঠ দিনে যুদ্ধে পাণ্ডব পক্ষকে পরাস্ত করার জন্য ভীষ্ম নারায়ণ নামে মহাস্বর নিক্ষেপ করেন। এই স্বর শ্রীকৃষ্ণের তেজে তৈরি হয়েছে, অর্থাৎ এই স্বর শ্রীকৃষ্ণের দ্বারাই পরিচালিত। এই স্বর অস্ত্রধারীকে বিনাশ করে, কিন্তু অস্ত্রহীনকে আঘাত করে না। ভীষ্মকে নারায়ণ স্বর নিক্ষেপ করতে দেখে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নির্দেশ দিলেন, তোমরা সবাই অস্ত্র ফেলে বসে পড়ো। পাণ্ডব পক্ষের সবাই শ্রীকৃষ্ণের নির্দেশ মানলেন, কিন্তু ভীম মানলেন না। নারায়ণ স্বর ভীমের দিকে ধাবিত হল। এক মুহূর্ত পরে ভীমের প্রাণ যাবে। এই অবস্থায় শ্রীকৃষ্ণ ছুটে গিয়ে ভীমকে জড়িয়ে ধরলেন। নারায়ণ স্বরের তেজ শ্রীকৃষ্ণের শরীরে এসে মিলিয়ে গেল। ভীম রক্ষা পেলেন। অভিমন্যু এবং দ্রৌপদীর 4 পুত্রের বাণে দুর্যোধনের 4 ভাই বিকর্ণ, দুর্মুখ, জগৎসেন এবং দুষ্কর্ণের মৃত্যু হল। অবশেষে সূর্য গেল অস্তাচলে। 6ষ্ঠ দিনের যুদ্ধের বিরতি হল। 10,000 পাণ্ডব সেনা নিধন করে ভীষ্ম তার কথা রাখলেন। 7ম দিনের যুদ্ধে ভীম মূল ভূমিকা নিয়েছিলেন। তার সঙ্গে কৌরব পক্ষের কেউ পেরে ওঠেননি। তিনি দুর্যোধনের অনেকগুলি ভাইকে মেরে ফেলেন। হাজার হাজার কৌরব বীরকে হত্যা করেন। তার বিরুদ্ধে লড়াই করতে আসেন দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা, কলিঙ্গরাজ দ্রোণাচার্য, শকুনি। তবু ভীমকে পরাস্ত করা সম্ভব হল না। এদিনও অর্জুনের সঙ্গে ভীষ্মের ঘোরতর যুদ্ধ হয়। অর্জুন বহু সংখ্যক কৌরব সেনার বিনাশ ঘটান। ভীষ্ম 10,000 পাণ্ডব সেনা গ্রাস করেন এবং সেদিনের মতো যুদ্ধের সমাপ্তি ঘোষিত হল। এরপর শুরু হল 8ম দিনের যুদ্ধ। 7ম দিনের যুদ্ধ শেষে কৌরব শিবিরে আবার আলোচনা সভা বসল। পাণ্ডব পক্ষকে কিছুতেই পরাস্ত করতে পারা যাচ্ছে না। এজন্য ভীষ্মকে দায়ী করলেন দুর্যোধন। ভীষ্ম রেগে গিয়ে 5টি বিশেষ স্বর আলাদা করে রাখলেন এবং তিনি প্রতিজ্ঞা করলেন, 8ম দিনের যুদ্ধে এই 5টি বাণ দিয়ে পঞ্চপাণ্ডবের বিনাশ ঘটাবেন। এই কথা লোক মারফত পাণ্ডব শিবিরে পৌঁছে গেল। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, একমাত্র তুমিই আমাদের এই মহা বিপদ থেকে রক্ষা করতে পারো। শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে দুর্যোধনের কাছে এলেন। একসময় দুর্যোধন অর্জুনের কাছ থেকে উপকার পেয়েছিলেন।
তিনি একটি মূল্যবান বস্তু দান করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন দুর্যোধনের কাছ থেকে তার মুকুটটি দান হিসেবে চাইলেন। দুর্যোধন সঙ্গে সঙ্গে তা অর্জুনের হাতে তুলে দিলেন। অর্জুন দুর্যোধনের মুকুট পরে ভীষ্মের কাছে পৌঁছে গেলেন। মন্ত্রপুত 5টি স্বর চাইলেন। ভীষ্ম ভাবলেন, দুর্যোধন বোধহয় এসেছেন। তিনি বিনা বাক্য ব্যয়ে 5টি স্বর দিয়ে দিলেন। অর্জুন চলে যাবার পর ভীষ্ম বুঝতে পারলেন এসব হলো শ্রীকৃষ্ণের ছলনা। শ্রীকৃষ্ণের চাতুর্যে তাঁর পাণ্ডব হত্যার প্রতিজ্ঞা বিফলে গেল। তিনি প্রতিজ্ঞা করলেন তিনিও শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ করাবেন। পরদিন যুদ্ধ শুরু হলো। পাণ্ডব ভাইদের মৃত্যু হলো না। ভীষ্ম আক্রমণ করলেন। অর্জুন হীনবল হয়ে চেতনা হারিয়ে রথের ওপর লুটিয়ে পড়লেন। শুধু তাই নয়, তিনি শ্রীকৃষ্ণকেও বাণে বাণে জর্জরিত করলেন। শ্রীকৃষ্ণ রেগে গিয়ে রথের চাকা হাতে নিয়ে ভীষ্মের দিকে ছুটে গেলেন। ইতিমধ্যে অর্জুন চেতনা ফিরে পেয়েছেন। তিনি শ্রীকৃষ্ণকে শান্ত করলেন। এইভাবেই ভীষ্মের প্রতিজ্ঞা পূর্ণ হল। কারণ কথা ছিল, শ্রীকৃষ্ণ শুধু অর্জুনের রথের সারথি হবেন, তিনি যুদ্ধে অংশ নেবেন না। 8ম দিনের যুদ্ধ শেষ হল। ভীষ্ম 10,000-এর অনেক বেশি পাণ্ডব সেনা নিধন করলেন। 9ম দিনের যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। ভীমের হাতে দুর্যোধনের অনেক ভাইয়ের মৃত্যু হল। ভীষ্ম ভয়ঙ্কর যুদ্ধ করলেন। অর্জুন ছাড়া কেউ তার সামনে দাঁড়াতে পারলেন না। দুপক্ষের লক্ষ লক্ষ যোদ্ধার মৃত্যু হল। কত হাতি ঘোড়া যে মারা গেল তার সংখ্যা নেই। কুরুক্ষেত্রে তখন শুধুই রক্তের প্লাবন, তবু যুদ্ধের মীমাংসা হলো না। পাণ্ডবরা তখন মহাচিন্তায় পড়েছেন। তারা জানেন ভীষ্মকে হত্যা করা সম্ভব নয়। তাকে না মারলে কৌরবদের হারানো যাবে না। তাহলে এখন কি উপায়? উপায় একমাত্র শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠির তারই শরণাপন্ন হলেন। কৃষ্ণ বললেন, ভীষ্মের কাছে গিয়ে তার মৃত্যুর উপায় জেনে আসতে হবে। পঞ্চপাণ্ডবকে নিয়ে কৃষ্ণ চললেন ভীষ্মের কাছে। ভীষ্ম ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। পাণ্ডবরা তার অতি স্নেহের নাতি। তিনি তাদের পরম সমাদরে অভ্যর্থনা করলেন। যুধিষ্ঠির ভক্তিভরে ভীষ্মকে প্রণাম করলেন। নিজের মনোবাসনার কথা খুলে বললেন। তিনি বললেন, আপনি কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করলে কৌরবদের পরাস্ত করা সম্ভব হবে না। তাই আপনি বলে দিন কিভাবে আপনার মৃত্যু ঘটবে। পিতামহ ভীষ্ম পাণ্ডবদের ভালোর জন্য সব কিছু করতে পারেন। তিনি নিজে তার মৃত্যুর উপায় বলে দিলেন। দ্রুপদ রাজার পুত্র শিখণ্ডী, তিনি মহাবীর। আগে নারী ছিলেন, পরে পুরুষ হয়ে জন্মেছেন। দেবতার বিধান হল এই শিখণ্ডীর জন্য ভীষ্মের মৃত্যু হবে। যুদ্ধের সময় শিখণ্ডী যদি ভীষ্মের সামনে এসে দাঁড়ায়, তাহলে ভীষ্ম অস্ত্র ত্যাগ করবেন। তিনি অস্ত্র চালনা করতে পারবেন না। এই অবস্থায় কোনো মহাবীর যদি তাকে বধ করতে পারেন, তাহলে তার মৃত্যু হবে। পিতামহের মৃত্যু রহস্য জেনে যুধিষ্ঠির মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন। পরের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 10ম দিনের যুদ্ধ শুরু হলো। ভীষ্ম তার সারথিকে অর্জুনের দিকে রথ নিয়ে যেতে বললেন। ভীষ্মের সঙ্গে আবার অর্জুনের মহাসংগ্রাম শুরু হয়। বানে বানে আকাশ ছেয়ে গেল। স্বর্গ থেকে দেবতারা পরম আগ্রহ সহকারে সেই মহারণ দেখতে থাকলেন। ভীষ্মের আক্রমণে অর্জুনের অবস্থা হলো শোচনীয়। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এবার অর্জুনের পরাজয় অবশ্যম্ভাবী। তিনি অবিলম্বে শিখণ্ডীকে ডেকে আনলেন। শিখণ্ডী এই চরম মুহূর্তের জন্য প্রস্তুত ছিলেন। অর্জুন তাকে রথে চাপিয়ে ভীষ্মের দিকে এগিয়ে গেলেন। শিখণ্ডীকে দেখার সঙ্গে সঙ্গে ভীষ্ম স্বেচ্ছায় সব অস্ত্র ত্যাগ করলেন। অর্জুন ছিলেন এই অপেক্ষায়। তিনি সঙ্গে সঙ্গে অজস্র স্বরে ভীষ্মের দেহ ভরিয়ে দিলেন। স্বরগুলি ভীষ্মের দেহের সামনের দিক থেকে বিদ্ধ হল। তা লম্বালম্বি পেছন দিকে বেরিয়ে গেল। শিখণ্ডীও ভীষ্মের দিকে ঝাঁকে ঝাঁকে স্বর নিক্ষেপ করলেন। এত স্বরের আঘাতে ভীষ্মের দেহ কাঁপতে লাগল। তিনি রথের ওপর থেকে পড়ে গেলেন। তার স্বরবিদ্ধ দেহ ভূমি স্পর্শ করল না। পূর্ব দিকে মাথা রেখে তিনি সরসজ্জায় শায়িত হলেন।
ভীষ্মের পতনে কৌরব এবং পাণ্ডব পক্ষের অনেকে হাহাকার করে ওঠেন। অনেকের চোখে জল এসে গেল। ভীষ্ম হাসি মুখে যুধিষ্ঠিরকে বললেন, এখন সূর্য দক্ষিণায়নে। যতদিন সূর্য দক্ষিণায়নে থাকবে আমার মৃত্যু হবে না। আমি সরসজ্জায় জীবিত থাকব। যেদিন সূর্য উত্তরায়ণে যাবে সেদিন আমি নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করব। ভীষ্মের কথায় অর্জুন তার মাথা 3টি স্বরে বিদ্ধ করলেন। এইভাবে 3টি স্বরের সাহায্যে মাথা উঁচু করে দিলেন। অর্জুন পাতালে স্বর নিক্ষেপ করলেন। ভগবতী গঙ্গা জলের সুস্নাত ধারা ভীষ্মের মুখে পড়তে থাকল। ভীষ্ম আবার দুর্যোধনকে অনুরোধ করলেন অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপন করতে। দুর্যোধন অহংকার করে বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দিব শুচাগ্র মেদিনী।